তাদের জন্য আজকে বেশ কিছু পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। সাফল্য পাওয়ার জন্য বেশ কিছু পয়েন্ট আপনাদের ক্ষেত্রে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি সাফল্য পেতে গেলে কি করা উচিত। দেখুন, বিভিন্ন ভাবে আমরা আমাদের জায়গা থেকে ডাইরেকশন ইন্ডাস্ট্রিতে এসেছি, কিন্তু ছোট ছোট কিছু ভুলের কারণে আমরা বড় সাফল্য থেকে বঞ্চিত হয়ে যাই। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বলবো, বেশ কিছু পয়েন্ট আপনাদের ভীষণভাবে গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে, এবং আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই বলবো শেষ পর্যন্ত দেখুন। আশা করি ডাইরেকশন ইন্ডাস্ট্রি তথা আপনাদের এক্সট্রা ইনকাম করবার জন্য এবং স্বপ্ন পূরণ করবার জন্য আজকের এই ভিডিও এবং যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে সেটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ডাইরেকশন ইন্ডাস্ট্রিতে সাফল্য পাওয়ার জন্য প্রথম যেটা আমাদের দরকার, যেটাকে সংক্ষিপ্তভাবে বলতে পারি LVR 100%। জেনারেলি LVR কি? এলতে লাইফস্টাইল, ভিতে ভ্যালু, আরতে রেজাল্ট। তা আজকের ডেটে এই LVR এ অর্থাৎ প্রথমে যে এল এর লাইফস্টাইলের জায়গা থেকে 40% আপনাকে সাকসেসের জন্য 40% প্রয়োজন আছে। লাইফস্টাইল বা 40% লোক আপনার সাথে যুক্ত হতে পারে আপনার লাইফস্টাইল দেখে। 50% লোক যারা ভ্যালুর উপরে ডিপেন্ড করে আপনাদের সাথে আসতে পারে, আর 10% লোক আপনার রেজাল্ট দেখে আপনার সাথে আসবে। ভালো করে ভাবার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার। অর্থাৎ লাইফস্টাইল 40%, অর্থাৎ 40% লোক আপনার লাইফস্টাইল দেখে আসার চেষ্টা করতে পারে। লাইফস্টাইলে কি পরিবর্তন করতে হবে? দেখুন, আপনি যা ছিলেন আপনি তাই আছেন। এটা দিয়ে আপনি সেলসের দুনিয়ায় অথবা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আপনি বড় সাফল্য পেতে পারেন না। আপনাকে নিজেদের জায়গা থেকে চেঞ্জ করতে হবে, যেটা সবসময়ের জন্য মাইন্ডসেটের জায়গা। চেঞ্জটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো মাইন্ডসেট। অর্থাৎ মাইন্ডসেটটার উপর ডিপেন্ড করে আপনার লাইফস্টাইল চেঞ্জিং হতে পারে। সেটা কি? দেখুন, একটা জিন্সের প্যান্ট যা দাম আছে, একটা ফর্মাল প্যান্টেও দাম একই আছে। একটা শার্ট যা দাম আছে, একটা টি শার্টেরও তাই দাম আছে। একটা নর্মাল জুতোর যা দাম আছে, একটা শুর দাম নর্মাল মোটামুটি একই আছে। অর্থাৎ আমরা মাইন্ডসেটে প্রথমে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের মাইন্ডসেট করতে হবে যে জিন্স টি শার্ট বা এই জাতীয় কিন্তু আপনার প্রফেশনাল ড্রেস আপ নয়। আপনি প্রফেশনাল ড্রেস আপ, আপনি একটা শার্ট করলেন, আপনি শু পরলেন এবং আপনি একটা ফর্মাল প্যান্ট পরলেন। অর্থাৎ এই ফর্মাল ড্রেস আপ যেটা আপনার ক্ষেত্রে, আপনার লাইফস্টাইলের ক্ষেত্রে মানুষের কাছে একটা চেঞ্জিং নিয়ে আসতে পারে। অর্থাৎ আপনাকে দেখে যখন প্রফেশনাল মনে হবে, তখন একটা লোক আপনার প্রতি গুরুত্ব দিবে আলাদা। তাই এই জায়গা থেকে মাথায় রাখতে হবে, লাইফস্টাইল খুব বড় ভূমিকা পালন করে। লাইফস্টাইল এই নয় যে আপনাকে দেখাতে হবে, লাইফস্টাইল এই নয় আপনাকে গাড়ি কিনে গাড়িটা দেখানোর জন্য যেতে হবে, লাইফস্টাইল এই নয় আপনাকে একটা দামি ঘড়ি পরে যেতে হবে, লাইফস্টাইল এই নয় যে আপনাকে দামি জুতো পরে যেতে হবে। লাইফস্টাইল আপনার মাইন্ডসেটের জাস্ট একটা চেঞ্জিং, যে চেঞ্জিংটার মাধ্যমে আপনি আপনার সাফল্যের জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। এবং লাইফস্টাইলের মাধ্যমে 40% লোক এমএলএম ইন্ডাস্ট্রিতে আমাদের সাথে যুক্ত হয়। এই জায়গাটাকে আমাদের ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। তাহলে ফার্স্ট কি গেল? লাইফস্টাইল। সেকেন্ড হলো ভ্যালু। 50% লোক, অর্থাৎ ভ্যালুর উপর ডিপেন্ড করে 50% লোক আপনার সাথে যুক্ত হতে পারে। সেই ভ্যালুটা কিসের উপর? 4-5টা পয়েন্টের উপর ভ্যালুটা গুরুত্বপূর্ণ। সেটা কি? প্রথমে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে ভ্যালুর জায়গায় যদি আপনাকে নিয়ে আসতে হয়, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে কোম্পানি ভ্যালু প্রেজেন্ট করতে হবে। সেকেন্ড,
আপনাকে প্রোডাক্টের ভ্যালু, নেক্সট আপনাকে সিস্টেম, আপলাইন, এবং সর্বশেষ এবং প্রধান সেটা হলো আপনার নিজের ভ্যালু। অর্থাৎ দেখুন, প্রথমে যখন আপনি কোম্পানি, যে কোনো কোম্পানি নিয়ে কথা বলছেন, কোম্পানির ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে যে কোম্পানি আজকের জায়গায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আজকের জায়গায় তার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কতটা আছে, সঠিকভাবে পে আউট দেওয়ার মতো জায়গাটা কোম্পানি আছে কিনা, টার্নওভারের জায়গাটা গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের চেষ্টা করতে হবে টার্নওভারটা আজকের ডেটে এই কোম্পানির কতটা আছে। সামগ্রিকভাবে আপনাকে বিচার করতে হবে যে এমডি বা সিও, এক কথায় যারা বোর্ড অফ ডিরেক্টরে আছে, যারা মেন লোক আছে, তাদের অবস্থানটা কতটা ভালো এবং তারা কত ভালো লোক। অর্থাৎ এই ভ্যালুটা আপনারা যখন কোম্পানি হয়ে কারো কাছে আপনারা যাবেন, কোম্পানির সমস্ত এই পয়েন্টগুলো যদি পজিটিভ দিকে থাকে, তাহলে নো ডাউট সামনের লোকের কাছে কিন্তু কোম্পানির ভ্যালু কিন্তু দাঁড়িয়ে যায়। তা আপনাকে প্রথমে পয়েন্টগুলো জানতে হবে, জানার পরে আপনাকে পৌঁছাতে হবে, এবং যেখানে আপনাকে যে প্রোগ্রামে পৌঁছাচ্ছেন সেখানে কোম্পানির এই পজিটিভ দিকগুলো আপনাকে তুলে ধরতে হবে। যদি এগুলো নেগেটিভ থাকে তাহলে নো ডাউট ওই কোম্পানিতে কাজ করে আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে এবং যাকে আপনি বুঝাচ্ছেন তার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। তাই ভ্যালুর ক্ষেত্রে আপনাকে ইম্পর্টেন্ট হলো যে কোম্পানির পজিটিভ দিকগুলো, যেগুলো পয়েন্টগুলো আলোচনা করলাম, সেগুলো কতটা আছে, এবং এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ কোম্পানির উপর ডিপেন্ড করে লোকে কিন্তু 50% লোক কিন্তু আজকের ডেটে বুঝে শুনে আসতে চায়। কোম্পানি অর্থাৎ ভ্যালুর মধ্যে কোম্পানি একটা পার্ট, শুধু কোম্পানি নয়, আরো যে কয়েকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হলো প্রোডাক্ট। আপনি প্রোডাক্টের গুরুত্বটা বুঝাতে হবে, প্রোডাক্টের গুরুত্বটা দারুণভাবে তাদের সঙ্গে বুঝাতে হবে, প্রোডাক্টের গুরুত্বটা ভাবাতে হবে, এবং কোম্পানির প্রোডাক্টগুলো কত বেস্ট কোয়ালিটি এবং সেই প্রোডাক্টে আজকের ডেটে মানুষ কত উপকৃত হচ্ছে সেই জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে। নেক্সট আপনাকে সিস্টেম, কোম্পানির সিস্টেমটাকে তুলে ধরতে হবে, এবং সিস্টেমের মধ্যে যে প্রত্যেকে, অর্থাৎ যে লোকটা নতুন এসেছে সেও যে সিস্টেমের মধ্যে, সেটাকে তার মধ্যে যথেষ্টভাবে তুলে ধরার চেষ্টা করতে হবে। কারণ প্রচুর লোক যারা আজকের ডেটে সিস্টেমকে দেখে, আজকের ডেটে কিন্তু বহুত কোম্পানিতে, অর্থাৎ সিস্টেম এডুকেশন এগুলো দেখে কিন্তু প্রচুর লোক আজকের ডেটে কোম্পানিতে আসে। তো সেইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। নেক্সট হলো অফলাইনের ভ্যালু, অর্থাৎ আপনাকে দেখতে হবে অফলাইনের ভ্যালু, অর্থাৎ এই অফলাইনের ভ্যালুটাকেও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যার কাছে পৌঁছাবেন তাকে অফলাইন, এবং সেটা বিশেষ করে অ্যাক্টিভ অফলাইন, তার সামগ্রিক সমস্ত পজিটিভ পয়েন্টগুলো তাদের সামনে তুলে ধরা, এবং তার সাকসেস তুলে ধরা, এবং আজকের ডেটে স্ট্রাগল করে সে কত বড় জায়গায় পৌঁছেছে সেটা তুলে ধরা, এবং সে কতটা বড় মাপের লোক সেটাকে তুলে ধরা, সামগ্রিকভাবে পজিটিভ দিকগুলো তুলে ধরে তার ভ্যালুটা কিন্তু ওখানে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেখানেও কিন্তু আপনাকে অফলাইনের ভ্যালু কিন্তু বোঝাতে হবে আপনি যার কাছে প্রোগ্রামে যাবেন। নেক্সট হলো নিজের, এই জায়গাটাকে বুঝে নিতে হবে। নেক্সট হলো নিজের, অর্থাৎ সেলফ, এই পয়েন্টটাকে কিন্তু আপনাদের, এটা সর্বপ্রথম পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জায়গাটাকে মাথায় রাখতে হবে, নিজে কতটা মানুষের কাছে ভ্যালুয়েবল পারসন। আপনার ভ্যালু ডিপেন্ড করছে আপনার কথার উপর, কতটা লোকের সাথে ভালোভাবে কথা বলছেন, কতটা মিষ্টি ভাষায় কথা বলছেন, এবং কতটা আন্তরিকভাবে কথা বলছেন, কতটা হৃদয় দিয়ে কথা বলছেন, এবং আপনার কত কথায় লোকের আকর্ষিত হচ্ছে কিনা। কারণ আপনার কথার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার পরিচয় ডিপেন্ড করবে, অর্থাৎ আপনার আচরণ আপনার কথার উপর অনেকটাই ডিপেন্ড করবে। এবং আপনি যদি হার্ট দিয়ে কথা বলেন তাহলে সেখানে কিন্তু সত্য জায়গাগুলোই কিন্তু সামনের লোকের কাছে অটোমেটিকলি কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনার ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাকে দেখে প্রথমে লোকে আসবে, কোম্পানি দেখে পরে আসবে। কিন্তু এই কয়েকটা পয়েন্ট নিয়ে একটা ভ্যালু ক্রিয়েট হয়, আর এই ভ্যালু দেখে লোকে 50% লোক কিন্তু আজকের ডেটে এমএলএম ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে। তাহলে প্রথমে আমরা চলে গেলাম লাইফস্টাইল,
তারপরে চলে আসলাম ভ্যালু কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এবং নেক্সট হলো রেজাল্ট। এই রেজাল্ট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রেজাল্ট ছাড়া কিন্তু আপনাকে মানুষ গুরুত্ব দেবে না। আপনি গুরুত্ব পেতে গেলে আপনার রেজাল্টটাকে কিন্তু যথেষ্টভাবে, অর্থাৎ রেজাল্ট যদি ক্রিয়েট না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে গুরুত্ব নেই। যে কোনো মূল্যে আপনাকে আপনার রেজাল্ট ক্রিয়েট করতে পারে, রেজাল্ট ক্রিয়েট করবার জন্য আপনাকে সেরাটা সবসময় নেগড়ে দিতে হবে। সেরাটা যদি সঠিকভাবে নেগড়ে দিতে পারেন, নো ডাউট ভগবান আপনার জন্য রেজাল্ট কিন্তু তৈরি করে রেখেছে। আপনি কতটা রেজাল্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি হার্ডওয়ার্ক, আপনার স্ট্রাগল, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আপনার সেরা জায়গা পেতে পারেন। কারণ রেজাল্ট ছাড়া আপনি কিন্তু গুরুত্ব নেই। তো সেই জায়গায়, কারণ শিবখেরা একটা বইয়ে তার কথা উল্লেখ করেছে যে আপনাকে মূল্যায়ন করবে কিন্তু আপনার রেজাল্টে। সেজন্য বিশেষভাবে গুরুত্ব দিন, রেজাল্টটাকে ক্রিয়েট করতে হবে। তো সামগ্রিকভাবে রেজাল্টটাও কিন্তু আপনাকে, রেজাল্ট থেকে কিন্তু 10% লোক আপনার কাছে আসবে। তাই আজকে যারা নতুন আছেন বা পুরনো যারা আছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, বা পুরনো অনেকে সঠিকভাবে এডুকেশন পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তাদের সাকসেস পাওয়ার জন্য। আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলতে চাই যে আপনারা এই ভিডিওটাকে দেখুন, এবং আপনি যদি LVR 100% করতে পারেন তাহলে আপনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সাকসেস কেউ আটকাতে পারবে না। সবাই ভালো থাকুন, এবং আরো অনেক কিছু MLM ইন্ডাস্ট্রির উপর এবং মোটিভেশনের উপর আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই আমি আপনাদের ক্ষেত্রে বলবো, MLM বিষ্ণু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, যাতে অনেক কিছু আপনারা পেতে পারেন, বা অনেককে শেয়ার করে যাতে তারাও উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, নমস্কার।